বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সৈয়দ ক্যাডেট একাডেমি মেন ক্যাম্পাস টাঙ্গাইল অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের গত ক্লাসে গণিত ষষ্ঠ শ্রেণী পঞ্চম অধ্যায় করাইতেছিলাম। দেখো, এরপরে আজকে দেখো 100 পৃষ্ঠায় উদাহরণ 8 100 পৃষ্ঠা উদাহরণ 8 2:3 অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতে 5:1 হবে। অনুপাতে 5:1 হবে। পূর্ব রাশি 2:3, তোমরা অনুপাত সম্বন্ধে ইতিমধ্যে জেনেছ। এটা হলো পূর্ব রাশি, এটা হলো পূর্ব রাশি, আর এটা হলো উত্তর রাশি। তাহলে পূর্ব রাশির সাথে কত যোগ করলে, তাহলে পূর্ব রাশি, তাহলে লক্ষ্য করো, ধরি অনুপাতটির পূর্ব রাশির সাথে 1 যোগ করতে হবে। তাহলে অনুপাতটা ছিল 2:3, তাহলে পূর্ব রাশির সাথে x, তাহলে x এখানে, এই তো দেখো, তাহলে 2 + x:3, তাহলে দেখো 2 + x:3 = 5:1। আমরা জানি পূর্ব রাশি লব হয়, উত্তর রাশি হর হয়, তাহলে পূর্ব রাশি লব, উত্তর রাশি হর। এখন আমরা আর গুণ করব। দেখো, এই 5-এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে 2কে গুণ করো 2, 1 দ্বারা x-কে গুণ করো x, আর 3কে 5 দ্বারা গুণ করো 15। এখন আমরা এটাকে পক্ষান্তর করি, তাহলে কত হলো 13। অতএব অনুপাতটির পূর্ব রাশির সাথে 13 যোগ করতে হবে। এরপরে দেখো 101 পৃষ্ঠা উদাহরণ, 101 পৃষ্ঠা উদাহরণ দেখো, 101 পৃষ্ঠা উদাহরণ 10। এটা একটা সৃজনশীল অঙ্ক। বলা আছে, শিহাব একটি দোকান থেকে 60 কলম কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে 20 টাকা ফেরত দিলেন। শিহাব অন্য একটি দোকান থেকে প্রতিটি y টাকা দামের 3টে খাতা কিনল। এখন তাহলে প্রতিটি কলমের দাম x টাকা ধরে একটি সমীকরণ গঠন করো। খ নাম্বার, প্রতিটি কলমের দাম নির্ণয় করো। গ নাম্বার, 3টি খাতার দাম 60 কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? প্রিয় শিক্ষার্থী, এখানে বলা আছে প্রতিটি কলমের দাম x টাকা ধরে। দেখো, ক নাম্বার, প্রতিটি কলমের দাম x টাকা ধরে। ক নাম্বার দেখো, 1টি কলমের দাম x টাকা। অতএব 60 কলমের দাম x গুণন 6 বা 6x টাকা। 60 কলমের মোট দাম। 50 - 20 বাদ দিল, 20 ফেরত দিল, তাহলে দাম রাখলো কত টাকা? বা 30 টাকা। তাহলে 60 কলমের 50 টাকা নোট দিয়েছিল, 20 টাকা ফেরত দিল, তাহলে 6টি কলমের দাম কত রাখলো? 30 টাকা। প্রশ্ন মতে 6x = 30 নির্ণয় সমীকরণ 6x = 30। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে অজানা 6টি কলম, এখানে জানা 6টি কলম। খ নাম্বার, ক হতে পাই। এখানে বলা আছে প্রতিটি কলমের দাম কত? ক হতে পাই 6x = 30
বা x ইকুয়াল টু 30/6 বা x ইকুয়াল টু 5। অতএব প্রতিটি কলমের দাম 5 টাকা। তাহলে ক নাম্বারতে সমীকরণ করে আমরা পাইলাম কত? x ইকুয়াল টু 5। অতএব প্রতিটি কলমের দাম 5 টাকা। গ নাম্বার আছে 3টি খাতার দাম অর্থাৎ 3টি খাতার দাম 60টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? দেখো গ নাম্বার, ক নাম্বার হতে পাই, তাহলে ক নাম্বার হতে পাই গ নাম্বার খ হতে পাই 1টি কলমের দাম 5 টাকা। অতএব 60 কলমের দাম 5 গুণন 6 বা 30 টাকা। এটা আমরা পেয়েছি। আর এরপরে দেখো প্রতিটি কলমের দাম, প্রতিটি খাতার দাম হলো y টাকা। প্রতিটি খাতার দাম y টাকা ধরে, তাহলে 1টি খাতার দাম y টাকা। কয়টি খাতা? 3টি। অতএব 3টি খাতার দাম y গুণন 3 বা 3y টাকা। তাহলে আমরা লিখতে পারি 3y ইকুয়াল টু 30 বা y ইকুয়াল টু 30 মাইনাস ভাগ 3 বা y ইকুয়াল টু 10। অতএব প্রতিটি খাতার দাম 10 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে 6টি খাতার দাম আমরা 30 টাকা বের করলাম, আর 6টি কলমের দাম আমরা 30 টাকা বের করেছি, আর 3টি খাতার দাম বের করেছি 3y টাকা। তাহলে 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান। তাহলে আমরা একটি খাতার দাম কত হলো? 10 টাকা। এরপরে দেখো উদাহরণ 11। উদাহরণ 11 এখানে বলা আছে কোন সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়। 19 বেশি হয়। এখন ক নাম্বার প্রশ্ন হলো সংখ্যাটি x হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটির 3 গুণ স্বাভাবিক সংখ্যা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। দেখো ধরি সংখ্যাটি x। অতএব x এর 4 গুণ থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল লক্ষ্য করো। তাহলে x এর 4 গুণ মানে x গুণন 4 বা 4x। তাহলে 4x থেকে 4x মাইনাস 5। এরপরে দেখো অতএব x এর
এক্সের দ্বিগুণের সাথে 19 যোগ করলে হয়, যোগ করলে যোগফল তাহলে 2x প্লাস 19 এখন বলছে সমীকরণ গঠন করো। তাহলে প্রশ্ন মতে (4x - 5 = 2x plus 19। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা সমাধানে ভুল করা আছে, অর্থাৎ 2x - 19 আছে, এখানে প্লাস হবে। হ্যাঁ, খ নাম্বার। তাহলে নির্ণয় সমীকরণ 4x - 5 = 2x plus 19। এরপরে খ নাম্বার দেখো, বলা আছে সংখ্যা নির্ণয় করো। ক হতে পাই 4x - 5 = 2x plus 19 বা 4x - 2x = 19 plus 5 পক্ষান্তর করি। দেখো তাহলে, বা 2x = 24, তাহলে এটা যোগ করলাম 24, বা x = 24 বা 2, বা x = 12। অতএব নির্ণেয় সংখ্যাটি 12। তাহলে নির্ণয় সংখ্যাটি কত হলো? 12। এরপরে বলা আছে সংখ্যা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। গ নাম্বার। খ হতে পাই প্রাপ্ত সংখ্যাটি 12। প্রাপ্ত সংখ্যাটি 12। এটা হলো 12টা হলো তিনটি সংখ্যার সমষ্টি। ধরি, যেহেতু প্রথমে আমরা x ধরেছি, এখন আমরা x পরিবর্তে যে কোনো সংখ্যা, অজানা সংখ্যা ধরতে পারি। ধরি প্রথম ক্রমিক সংখ্যা y, অতএব দ্বিতীয় ক্রমিক সংখ্যা y plus 1, অতএব তৃতীয় ক্রমিক সংখ্যা y plus 1 plus 1 বা y plus 2। প্রশ্ন মতে x plus 1 x plus 2 y = 12। দেখো তাহলে প্রথম সংখ্যাটা ধরেছি আমরা y, দ্বিতীয় সংখ্যাটা y plus 1, তৃতীয় সংখ্যাটা y plus 2, তাহলে y plus 1 y plus 2, তারপর হলো 12। এখন আমরা বন্ধনী উঠে দিব, y plus 1 y plus 2 = 12, বা 3y plus 3 = 12, বা 3y = 12 minus 3 পক্ষান্তর করি, বা 3y = 9 বা y = 9 ভাগ 3
বা y ইকুয়াল টু 3। এখানে বলা আছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো y, তার চেয়ে বড় হলো এটা, তার হলো, তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা 3। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো, আমি তোমাদের একটি অতিরিক্ত অঙ্ক দিতে চাই। দেখো, 3টি গাছে তিনটে গাছে 60টি পাখি ছিল। প্রথম গাছ হতে 60 দ্বিতীয় গাছ হতে 80 এবং তৃতীয় গাছ হতে 40 পাখি। তৃতীয় গাছ হতে 40 পাখি উড়ে গেল। তারপর দেখা গেল প্রত্যেক গাছে সমান সংখ্যক পাখি কি রয়েছে। সমান সংখ্যক পাখি কোন গাছে কতটি পাখি ছিল। দেখো, তাহলে 3টি গাছে টোটাল পাখি ছিল 60টি পাখি ছিল। প্রথম গাছ হতে 6টি, দ্বিতীয় গাছ হতে 80 এবং তৃতীয় গাছ হতে 40 পাখি উড়ে গেল। তারপর দেখা গেল প্রত্যেক গাছে সমান সংখ্যক পাখি রয়েছে। প্রশ্ন হলো, কোন গাছে কতটি পাখি ছিল? সমাধান: ধরি উড়ে যাওয়ার পর প্রত্যেক গাছে পাখি আছে XT। ধরি উড়ে যাওয়ার পর প্রত্যেক গাছে পাখি আছে XT। অতএব প্রথম গাছে পাখি ছিল। তাহলে কয়টি উড়ে গেছে? 60। তাহলে এত টি আগে ছিল X যোগ 60। অতএব দ্বিতীয় গাছে পাখি ছিল X প্লাস 8T। অতএব তৃতীয় গাছে পাখি ছিল X প্লাস 4T। তাহলে প্রশ্ন মতে x প্লাস 6, x প্লাস 8, x প্লাস 4, অর্থাৎ টোটাল 3টি গাছের টোটাল পাখি হলো কত? 60টি। তাহলে আমরা লিখলাম 60।
বা এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 8 এক্স প্লাস 4 ইকুয়াল টু 60 বা 1x 1x 1x, তাহলে কত হলো 3x প্লাস 814 আর 4 কত হয় 18 সমান সমান 60 বা 3x ইকুয়াল টু 16 মাইনাস 18 পক্ষান্তর করি। লক্ষ্য করো তাহলে 3x ইকুয়াল টু 42 টু 2। প্রিয় শিক্ষার্থী দেখো প্রথম গাছে পাখি দ্বিতীয় গাছে পাখি টোটাল পাখি হলো তো বা দেখো অঙ্কটা আমি পাশে করে দিচ্ছি বা এখানেও একটা লাইন করতে পারি x সমান সমান 42 ভাগ 3 বা x সমান সমান 342 এতটি। প্রিয় শিক্ষার্থী তাহলে ধরি উড়ে যাওয়ার পর প্রত্যেক গাছে পাখি ছিল এক্সটি তাহলে আগে পাখি ছিল এক্সটি, বর্তমানে পাখি আছে এক্সটি, সেখান থেকে আরও 6টি উড়ে গেছে, তাহলে মোট পাখি ছিল এতটি। দ্বিতীয় গাছে বর্তমানে পাখি আছে এক্সটি, সেখান থেকে আগে উড়ে গেছে 8টি, তাহলে মোট পাখি আছে ছিল কয়টি এতটি। এইভাবেই সব। এরপরে দেখো অঙ্কটার বাকি অংশ। এখানে বলা আছে তাহলে প্রত্যেক গাছে কতটি পাখি ছিল, কোন গাছে কতটি পাখি ছিল, তাহলে এটা উড়ে যাওয়ার পর 40টি পাখি ছিল। অতএব প্রথম গাছে পাখি ছিল 14 প্লাস 6 এতটি বা 20টি। অতএব দ্বিতীয় গাছে পাখি ছিল 14 প্লাস 8 এতটি বা 22টি। অতএব তৃতীয় গাছে পাখি ছিল 14 প্লাস 4 এতটি বা এতটি। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পারছো। অতএব প্রথম গাছে দ্বিতীয় গাছে ও তৃতীয় গাছে পাখি ছিল যথাক্রমে 20টি 22টি তারপরে হলো 18টি। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও বেশি বেশি প্র্যাকটিস করবে, আগামীকাল পরীক্ষা, সেই পরীক্ষার জন্য বেশি বেশি প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ, ভালো থাকো।